আর কদিন পরেই আমাদের ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে বুদ্ধির গ্রহ বুধ বক্রি বা রেট্রোগ্রেড যাচ্ছে ২৩ দিনের জন্য, বেশি দিন না। মার্চ মাসের ২১ তারিখে আবার ঠিক হয়ে যাবে। এবং বুধ বছরে অনেকবার বক্রি যায়। তো আমি মজা করে বলি যে বুদ্ধি যেহেতু বক্রি যাচ্ছে, আমরা কি বুদ্ধিমান থেকে বুদ্ধ হয়ে যাব কিনা। কিন্তু এই ২০২৬-এর ফেব্রুয়ারি এই যে রেট্রোগ্রেড, এটা নিয়ে না আমি এত মজা করে বলতে পারছি না। ইটস সেন্সিটিভ। কদিন আগে সূর্য গ্রহণ হলো, সামনে চন্দ্র গ্রহণ হচ্ছে। এই সময়ে ইন্টেলিজেন্স বা বুদ্ধি বকরি যাওয়া, এটা আসলে বুদ্ধি ভ্রষ্ট করার সম্ভাবনাই বেশি। এবং বুধ যখন বকরি যায়, আমাদের জীবনে বেশ কিছু পুরানো জিনিস ফেরত আসে। তো এবার আসলে কি ফেরত আসবে, এই সব কিছু নিয়ে আমার বুধ বকরির বিশেষ ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। এখন বুধ বকরি নিয়ে কথা বলা না, নর্মালি আমরা এটা নিয়ে হাসি তামাশা করি যে বছরে ৩-৪ বার বকরি যায়, কিছু ভুল করে ফেলি, ডিসিশন মেকিংয়ে ভুল হয়, কমিউনিকেশনে কিছু উল্টাপাল্টা হয়, একজনের কথা আরেকজনকে বলে ফেলি, ভুল ইমেল পাঠিয়ে দিই, পড়াশোনাতে একটু একটু ক্ষতি হয়ে যায়। কিন্তু এবার না, মানে এটা ঠিক হাসি তামাশার জায়গায় নাই। এটা একটু সেন্সিটিভ এবং একটা সিরিয়াস ঘটনা। তার মূল কারণটা হচ্ছে গ্রহণের মাঝখানে হচ্ছে। সূর্যগ্রহণ হলো ১৭ তারিখে, এরপরে আমাদের ৩ তারিখে চন্দ্রগ্রহণ হবে। এবং সূর্যগ্রহণ আপনার কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে ঠিক যেই পয়েন্টে গ্রহণের শিকার হয়েছে, গ্রহণের ঠিক পরে ওই পয়েন্টে মঙ্গল আসছে। মঙ্গল ২৩ তারিখে কুম্ভ রাশিতে ঢুকছে এবং ওই পয়েন্টে আসছে। এবং সাথে সাথে বুধ বকরি যাচ্ছে। এবং বুধ বকরি যে বুধও আসলে ওই পয়েন্টটা গমন করছে অথবা গোচর করছে। তো জ্যোতিষশাস্ত্রে যখন গ্রহণের পয়েন্টের উপর দিয়ে কোনো ম্যালেফিক গ্রহ গোচর করে বা গমন করে, যেটা মঙ্গল করছে এবার, এবং সাথে সাথে যখন বুধ আবার ওই জায়গাতে যায়, আমরা আসলে আমাদের জীবনে কিছু কনফ্লিক্ট বা কিছু সমস্যা তৈরি হতে দেখি, যেটা আসলে ঠিক হাসি তামাশার পর্যায়ে না, মানে একটু ভুল করে ফেলেছি ব্যাপারটা তা না, মানে আরও সেন্সিটিভ কিছু হতে পারে। এবং এটা ছাড়া অন্যান্য গ্রহের সাথে বুধ বকরি বা মার্কারি রেট্রোগ্রেড ইজ অলওয়েজ এ বিট ডিফারেন্ট। এটা কিছু জেনেরিক থিমস নিয়ে আসে, কমিউনিকেশন নিয়ে, ডিসিশন মেকিং নিয়ে, পুরানো জিনিস ফেরত আনা নিয়ে। দের আর অলওয়েজ সাম স্পেসিফিক থিমস। সো এটা সকল রাশি এবং লগ্নের জন্য এটা অলওয়েজ ভিন্ন ভিন্নভাবে দেখা হয় না। আমরা সাধারণভাবে সবার জন্য ১২টি রাশি এবং লগ্ন, সবার জন্য কিছু স্পেসিফিক জিনিস প্রেডিক্ট করতে পারি যে আপনাদের সবার জীবনে এরকম কিছু ঘটনা ঘটতে পারে। তো আমি এই ভিডিওতে আপনাদের লাইফের কোন কোন অ্যাসপেক্টে এই বুধ বকরি বা মার্কারি রেট্রোগ্রেড থেকে সমস্যা হতে পারে সেটা নিয়ে আলোচনা করব এবং কিছু রেমেডি নিয়েও আলোচনা করব। তো চলেন আর দেরি না করে দেখি যে এই যে বুধ বকরি, ২৩ দিনের বুধ বকরি, এটা আমাদেরকে বুদ্ধি ভ্রষ্ট করবে নাকি ছোটোখাটো কোনো সমস্যার মাধ্যমে আমরা বের হয়ে যেতে পারবো। সবার আগে শুরু করি কনফ্লিক্ট, মারামারি, ঝগড়া বা বিবাদ। এখন বুধ রেট্রোগ্রেড বা বকরি গেলেই যে আমাদের জীবনে ঝগড়া বিবাদ হয়, নট নেসেসারিলি। বুধ বরং ফ্রেন্ডশিপের গ্রহ। এটার কারণে আমাদের লাইফের কনফ্লিক্ট রিজলভড হয়। কিন্তু এবার আমি যে একটু আগে ব্যাখ্যা করলাম, এই মঙ্গলের ট্রানজিট, গ্রহণের মাঝখানে আমরা আসলে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারি। এবং আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ভিডিওতে প্রত্যেকটা রাশি এবং লগ্নের জন্য বলেছি যে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কনফ্লিক্ট বা ঝগড়া বিবাদ হতে পারে। বাট ইন জেনারেল আপনি আপনার ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে, আপনার অফিসে, যে কোনো জায়গায় একটা ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং এটা খুব তিক্ত পর্যায়ে পৌঁছে যেতে পারে এবং জিনিসপত্র শেষ হয়ে যাচ্ছে এরকম জায়গাতেও চলে যেতে পারে। সো আপনাদেরকে আমি যেটা বলবো যে এই যে ফেজটা, ২৩ দিনের ফেজ, ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ থেকে মার্চের ২১ তারিখ পর্যন্ত ঝগড়া বিপদে পড়বেন না, দূরে থাকার চেষ্টা করবেন। আই নো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বাট ট্রাই করবেন অ্যাভয়েড করার। এখান থেকে না পজিটিভ কিছু গেইন আসলে আসবে না, ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট। এরপর সেকেন্ড যে জিনিসটা বুধ বকরির সময় হয় মার্কারি রেট্রোগ্রেড, সে ডিসিশন মেকিংকে ইম্প্যাক্ট করে এবং ওখান থেকে আসলে ঝগড়া বিবাদ শুরু হয়। বুধ আমাদের বুদ্ধি, আমাদের লজিক, আমাদের মাথার মধ্যে যে যুক্তিটা আমরা তৈরি করি যে কোনো প্রবলেম ট্যাকেল করার জন্য, যে কোনো জিনিস সলভ করার জন্য, তা যখন আপনার লজিক এবং যুক্তি এটাই বকরি চলে গেছে এবং এটা ঠিকমতো কাজ করছে না, তখন আপনার ডিসিশন মেকিংয়ে ভুল হয়। এবং এটা অর্থনৈতিক ডিসিশন হতে পারে, কোথায় বিনিয়োগ করবেন, পড়াশোনার ডিসিশন হতে পারে,
এটা আপনার একটা প্রেমের সিদ্ধান্ত হতে পারে। সব জায়গাতেই আপনি সামহাও একটা ভুল সিদ্ধান্ত নেওয়া শুরু করেন, এবং এবার না ভুল সিদ্ধান্তগুলো কয়েক ডেট্রিমেন্টাল হতে পারে। যে আমি একটু ভুল করে ফেলেছি, আচ্ছা ঠিক আছে এবার ঠিক করে দিচ্ছি, এবার ব্যাপারটা ওই জায়গায় নাও থাকতে পারে, বিকজ ম্যালেফিক বা পাপ ইনফ্লুয়েন্স আছে। তো আপনারা যখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, এটা একদম ডে টু ডে লাইফের ডিসিশনও হতে পারে, যে 3টার সময় যাব না রাত 8টার সময় যাব। এই সিদ্ধান্তগুলো খুব ভাবনা চিন্তা করে নেবেন, এবং সিদ্ধান্ত নেওয়ার সময় লং টার্ম চিন্তা করবেন যে আসলে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সব কিছু ভেবে নিচ্ছি কিনা। এরপর থার্ডলি, যখন মার্কারি রেট্রোগ্রেড বা বুধ বকরি যায়, আমাদের আরেকটা জিনিসে ইম্প্যাক্টেড হই আমরা। এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্টস বা কাগজপত্র। আমাদের জীবনে অনেক ধরনের কাগজপত্র লাগে। আপনি জমি জমা দলিল সই করেন, কোনো চাকরির জন্য কন্ট্রাক্ট সই করেন, হয়তো বা বিদেশে যাবেন সেটার জন্য আপনি কাগজপত্র পাঠান। আর ডে টু ডে লাইফে তো ইটস অল অ্যাবাউট পেপার্স। তো এই কাগজপত্রগুলো না এই মার্কারি রেট্রোগ্রেড এবং বুধ বকরির সময় ফার্স্ট অফ অল ভুল হয়। আমরা যে কাগজগুলো তৈরি করি এটা ভুল হয়। সেকেন্ডারিলি, কাগজগুলো বারবার পাঠাতে হতে পারে। হয়তো আপনি পাঠিয়েছেন কিন্তু এটা লাইক ফেরত এসছে, আপনাকে আবার করতে হচ্ছে। অ্যান্ড থার্ড যেটা হতে পারে, কাগজপত্র স্টাক হয়ে যেতে পারে। হয়তো আপনার একটা লেটার পাওয়ার কথা, হয়তো একটা কন্ট্রাক্ট পাওয়ার কথা, কিন্তু এখন পাচ্ছেন না, এবং কোনোটাই আসলে সুখকর নয়, অল ইজ প্রবলেম্যাটিক। সো এই সময়ে না এটা নিয়ে পেশেন্ট হবেন। যদি দেখেন না কাগজপত্রে হাঙ্গামা হচ্ছে, বি পেশেন্ট। সেকেন্ডারিলি, যখন কোথাও কিছু পাঠাচ্ছেন, ফার্স্ট অফ অল না পাঠানোই ভালো। ধরেন খুবই গুরুত্বপূর্ণ কিছু, ব্যাংকের লোনের জন্য অ্যাপ্লিকেশন, চাকরির জন্য অ্যাপ্লিকেশন, তারপরে বিদেশে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লিকেশন, স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন, এখন না করাই ভালো। কিন্তু যদি করতেই হয়, অত্যন্ত সাবধানী হবেন, খুব দেখে শুনে কাগজপত্র পাঠাবেন। এরপর ফোর্থ যেটা, সেটা খুবই সেন্সিটিভ বিষয়, সেটা হচ্ছে পরীক্ষা। এখন দেখেন, আপনি পরীক্ষা দেবেন কি দেবেন না এটা সবসময় আপনার উপরে নির্ভর করে না। এখন যদি পরীক্ষা দিতে হয়, এটা আপনাকে এখন দিতে হবে। কিন্তু মার্কেট রেট্রোগ্রেডের সময় পরীক্ষা দেওয়া না, এটা এটা খুব একটা, মানে আমরা উপদেশ দেই না যে এই সময় আসলে পরীক্ষা দেওয়ার জন্য ভালো না। কিন্তু আপনাদের অনেকের হয়তো মাধ্যমিক পরীক্ষা আছে, অনেক কিছু, মানে অনেক ধরনের কিছু এখন হ্যান্ডেল করতে হচ্ছে, অথবা কোনো গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজের এক্সাম আছে। খুব কেয়ারফুল হবেন। ফার্স্ট অফ অল, আপনার সিলেবাস কি, কী পড়াশোনা করতে হবে, কী ধরনের প্রশ্ন আসতে পারে, এগুলো আগে থেকে প্রিপেয়ার্ড হবেন, কারণ বুধ বকরি, সো আপনি একটা ভুল জিনিস নিয়ে প্রিপেয়ার্ড হয়ে যেতে পারেন। দেন যখন পরীক্ষা দিচ্ছেন, লেখার সময় টাইম ম্যানেজমেন্ট করবেন, ঠিকমতো চিন্তা করবেন। পরীক্ষা আসলে সবচেয়ে বেশি হার্ড হয়, কিন্তু এগেইন আপনি যদি খুব বেশি কেয়ারফুল থাকেন, অনেক বেশি প্রিপেয়ার্ড হন, তাহলে এখানেও না খুব বেশি সমস্যা আসলে হবে না। দেন ফিফথ যে জিনিসটা বুধ বকরি নিয়ে হয়, সেটা হচ্ছে আপনার গ্যাজেটস। আমাদের জীবনে যত ধরনের ইলেকট্রিক্যাল গ্যাজেটস আমরা ইউজ করি, এগুলো রাহু এলিমেন্ট, বাট স্টিল যখন মার্কারি রেট্রোগ্রেড যায়, এগুলো একটু ট্রাবল দেওয়া শুরু করে। আমি ব্যক্তিগতভাবেই বলি, আমি নিজে যখন মার্কেট রেট্রোগ্রেড নিয়ে কোনো ধরনের কন্টেন্ট বানানোর কথা চিন্তা করি, আমার কোনো না কোনো টেকনিক্যাল সমস্যা হয়, অলওয়েজ, থ্রু আউট মাই লাইফ। দেন ইভেন ওই সময়ে আপনার যে ইকুইপমেন্টসগুলো আছে, আপনার ফোন, আপনার ল্যাপটপ, এটা এটা ছাড়া মানে যা কিছু, এখানে কিছু সমস্যা তৈরি হয়। ধরেন কালকে প্রেজেন্টেশন আছে, রাত্রেবেলা ল্যাপটপ উড়ে গেল, অথবা আপনি একটা খুব জরুরি একটা কাজের মিটিং করবেন, আপনার ইন্টারনেট কাজ করছে না। সো বি পেশেন্ট। বুধ বকরির সময় এগুলো নিয়ে মাথা ঘুরে মরে লাভ নাই, বিকজ এখন যা হওয়ার তা হবে। হ্যাঁ, সৃষ্টিকর্তার অভিপ্রায়, বরং মাথা গরম করে উল্টাপাল্টা করতে যে আমরা না ক্ষতি করে ফেলি। সো যখন আপনার গ্যাজেটস অথবা ইকুইপমেন্টসগুলো আপনার কথা শুনছে না, সো কেয়ারফুল থাকবেন এবং শান্তভাবে এটাকে ট্যাকেল করবেন। দেন নেক্সট যে জিনিসটা হয় বুধ বকরির সময়, এটা আপনারা সবাই আসলে এটা ফেস করবেন, এটা হচ্ছে কমিউনিকেশন। এখন কমিউনিকেশন আসলে কি? কমিউনিকেশন কিন্তু আমাদের কথা না, মানে আমরা যে এই যে কথা বলি, বাণী, আমাদের মুখের ভাষা, দ্যাটস নট নেসেসারিলি কমিউনিকেশন। কমিউনিকেশন হচ্ছে আপনার মুখের ভাষাটা অথবা আপনার মাথার চিন্তাটা যখন আপনি ডকুমেন্টেড ওয়েতে কোনো মানুষকে বোঝান। ধরেন আপনি একটা প্রেজেন্টেশন করেন, অথবা আপনি একটা ইমেল লেখেন, আপনি একটা বই লেখেন, অথবা আপনি একটা আর্টিকেল লেখেন, ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট জমা দেন। মানে আমাদের চিন্তা চেতনা, থট প্রসেসটা আমরা একটা ডকুমেন্টেশনের মাধ্যমে তুলে ধরছি দুনিয়ার সামনে। আমরা বলি না ও কমিউনিকেশনে খুব ভালো, তার মানে সে তার আইডিয়াগুলো প্রেজেন্ট করতে পারে। এবং কমিউনিকেশনের গ্রহ হচ্ছে বুধ। সো বুধ যখন বকরি যায় মার্কারি রেট্রোগ্রেডের সময়, কমিউনিকেশন আসলে ডামাডোল হয়ে যায়। আপনি একজনের ইমেল আরেকজনকে পাঠায় দেন,
আপনি সামহাও আপনি খুব ভালো প্রেজেন্টেশন করবেন, ওই সময় দেখবেন প্রেজেন্টেশনটা ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না, আপনার মাথাটা ঠিকমতো কাজ করছে না। সো এই সময় না কমিউনিকেশন খুব কেয়ারফুলি করা উচিত। অ্যান্ড সেকেন্ডারিলি যদি যদি পারেন তো না করলেই ভালো, টেক এ ডেট আফটার 21 মার্চ। বাট যদি এখন করতেই হয়, সৃষ্টিকর্তা সবসময় আপনাদের সাথে আছে, তো কেয়ারফুল হবেন। বুধ বকরির সময় করা কমিউনিকেশন, করা প্রেজেন্টেশন বারবার করতে হয়, অনেকবার হয়তো করতে হয়। তো বি ভেরি ভেরি পেশেন্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা অলওয়েজ মার্কেট রেট্রোগ্রেডের একটা থিম থাকে, সেটা হচ্ছে পুরানো কিছু জিনিস ফেরত আসা। হয়তো পুরানো কোনো বন্ধু, পুরানো কোনো ঘটনা, পুরানো প্রেমও ফেরত আসে। কিন্তু এবছর থিমটা একটু ভিন্ন। এবছর আপনার বুধ বকরি যাচ্ছে কুম্ভ রাশিতে। তো যখন কোনো গ্রহ একটা রাশিতে বকরি যায়, জ্যোতিষশাস্ত্রে বিশেষ করে নারী জ্যোতিষে আমরা যেটা দেখি যে আগের ঘর যেটা, আগের রাশিটা যেটা, সেটার কিছু রেজাল্টস দেওয়া শুরু করে। তো কুম্ভ রাশিতে যখন বুধ বকরি যাচ্ছে 23 দিনের জন্য, এটা মকর রাশির কিছু রেজাল্টস দেবে। এবং মকর রাশি কুইন্টেসেন্সিয়াল আমাদের কর্মের রাশি, কাজ, আপনি জীবনে যে কাজগুলো করেন। তো এবছর এই বুধ বকরির সময় আপনার লাইফে কিছু পুরানো কাজ ফেরত আসতে পারে। ধরেন যে কাজ আপনার কাছ থেকে ছুটে গিয়েছিল, হয়তো ট্রাই করেছিলেন আগে, তখন সাকসেসফুলি করতে পারেননি, মেবি উইল গেট এ সেকেন্ড চান্স। এবং এই একটা ব্যাপারই না এবার বুধ বকরির আমি একটা পজিটিভ সাইড বলবো। যখন আপনি কোনো সেকেন্ড চান্স পাচ্ছেন, কোনো কাজ করার সুযোগ পাচ্ছেন, আবার দ্বিতীয়বারের মতো বা তৃতীয়বারের মতো খুব কেয়ারফুল হবেন এবং এবার লং টার্ম চিন্তা করবেন। খুব শর্ট টার্মে এখনই শেষ করার চেষ্টা করবেন না। দ্য ট্রিক ইজ যাতে আপনি এই জিনিসটাকে টেনে হিচড়ে 21 মার্চের পরে নিয়ে যান, খুব ভালো রেজাল্ট পাবেন। এবার এই যে সমস্যাগুলো বললাম, দিস অল ক্যান বি সিরিয়াস ইস্যুস, এবং কনফ্লিক্টে জড়িয়ে পড়া, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া ইটস নেভার গুড। তো আপনারা যদি বুধ বকরি নিয়ে আমার সাথে ডিটেলে পরামর্শ করতে চান, অথবা ইন জেনারেল এই মার্চ মাস, তারপরে সামনে 2026 কেমন যাবে, আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এবার আমি আপনাদের সবার জন্য একটা বিশেষ উপায় বা একটা প্রতিকার বলছি, যেটা আপনারা করতে পারেন। এটা মার্কেট রেট্রোগ্রেডের সময় খুব ভালো কাজ করে। আমি সবসময় আপনাদেরকে বলি যে উপায় বা রেমেডির জন্য আপনার বার্থ চার্ট, আপনার দশা, আপনার নিজের গ্রহ নক্ষত্রের অবস্থা দেখা খুবই জরুরি যদি স্পেসিফিক উপায় বা রেমেডি পেতে চান। কিন্তু মার্কারি রেট্রোগ্রেড বা বুধ বকরির সময় একটা জিনিস সাধারণভাবে সকল রাশি বা লগ্নের জন্য কাজ করে, এটা হচ্ছে গাছ লাগানো। আপনি আপনার বাসায়, আপনার অফিসে, যে কোনো জায়গায় আপনি টবের মধ্যে আপনি গাছ লাগাতে পারেন। দ্যাট উইল বি ভেরি ভেরি গুড। দেন আরও যদি আপনার সুযোগ থাকে, তাহলে মাটির মধ্যে নামা, লাইক আপনার যদি গ্রামের বাড়িতে জায়গা থাকে, অথবা বাসার আশেপাশে যদি আপনার খোলা মাটি থাকে, সেখানে আপনি ট্রি প্ল্যান্টেশন করতে পারেন, গাছ লাগাতে পারেন, নিজ হাতে লাগালেন, পায়ের মধ্যে মাটি লাগালেন। ওভারঅল এই জিনিসটা না বুথকে স্টেবল করে। প্ল্যান্টিং ট্রিজ আর অলওয়েজ দ্য বেস্ট রেমেডি ফর মার্কারি। তো এখন 23 দিনের সময় কেয়ারফুল থাকবেন। অন্যান্য রেট্রোগ্রেড প্ল্যানেটগুলো না রেজাল্টস দেয়, আস্তে আস্তে দেয়, বাট মার্কারি রেট্রোগ্রেডে না একটা একটা ঝটপট একটা রেজাল্ট আসে, এবং একটা মানে একটা অ্যাসপেক্টে আপনি ইম্প্যাক্টেড হবেন। তো কেয়ারফুল থাকবেন, পেশেন্ট থাকবেন। দ্য কি ওয়ার্ড ইজ পেশেন্স। তো এখন যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আর যদি কনসালটেশন নিতে চান আমার সাথে, মাহার সাথে যদি পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। নিয়মিত দেখা হবে।